এই জুলাই সনদে বা এই গণভোটে এমন তো কোনো ব্যাপার নাই যেটা আসলে বিএনপির বর্তমান ক্ষমতাকে বা বর্তমান তার যে রাষ্ট্র পরিচালনার যে ক্ষমতাকে বিরাটভাবে চ্যালেঞ্জ করবে। কারণ বিএনপি অলরেডি সিট অনুযায়ী 2/3 আছে, বিভিন্ন জায়গায় তো বিএনপি তার বা বর্তমান সরকার তো তার নিজের পছন্দ মতো লোকজনকেই বসাচ্ছে অলরেডি বা বসাতে যাচ্ছে। তো এটা আসলে জুলাই সনদ যদি বাস্তবায়ন পরিপূর্ণভাবে হয়, গণভোট বাস্তবায়ন যদি পরিপূর্ণ হয়, এটা কি আসলে বিএনপিকে মানে খুব মানে এক ধরনের ডিফেন্সিভ পজিশনে ফেলে দিবে কিনা? আমার তো মনে হয় না। তাহলে আসলে কেন করছে না? এটা কি আসলে শুধুমাত্র টেকনিক্যাল কারণ, যে একটা লিগাল টেকনিক্যাল ব্যাপারে, নাকি এখানে আসলে অন্য কিছু আছে? আমার কাছে আসলে কেন জানি মনে হয় যে কিছু হয়তো অন্য কিছু আছে, হয়তো ইগো হতে পারে, একটা ইগো হতে পারে যে না কেন এখানে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে কিছু জিনিস হয়তো তারা মনে করছে চাপিয়ে দেওয়া হয়েছে। বাট আমার কাছে আসলে আই এম মাচ মোর কনসার্ন, যদি ফ্র্যাঙ্কলি বলি, 2030 সালের নির্বাচন নিয়ে, যেটা নিয়ে হয়তো অনেকে এখন এখনো কথা বলছে না। কারণ নির্বাচনটা কিভাবে হবে সেটা কিন্তু জুলাই সনদে স্পষ্টভাবে বলা আছে, এবং তখনকার অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সেটা কিন্তু মানে অলরেডি অনেকে ঐক্যমত্য কমিশনের মেম্বার ছিলেন। একটা কিন্তু জুলাই সনদে স্পেসিফিক্যালি বলা আছে যে দুই সরকার দল এবং বিরোধী দলের ঐক্যমত্যের ভিত্তিতেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করা হবে। কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ সাহেবরা কিন্তু তখন থেকেই খুব ইনসিস্ট করছিলেন যে না, এটা বিচারপতি, যে শেষ বিচারপতি এটা প্রধান হিসাবে হবে। তো আমার কাছে আসলে মনে হয় যে বিএনপি হয়তো মাথায় তার আছে বা বর্তমান সরকারের মাথায় আছে 2030 সালের বা 31 সালের নির্বাচনটাকে মাথায় রেখেই ওনাদের ক্ষেত্রে হয়তো এই জুলাই সনদের এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে এক ধরনের নেগেটিভ ব্যাপার। কারণ এখানে অন্য কোনো আইটেম আমি আর দেখি না যেটা আসলে বিএনপিকে বা বর্তমান সরকারের ক্ষমতাকে সে বিরাটভাবে আসলে খর্ব করবে। কারণ জুলাই সনদের মধ্যে আসলে বড় ধরনের বৈপ্লবিক কিছু কিন্তু ফ্র্যাঙ্কলি নাই। আমরা এক্সপেক্ট করেছিলাম আরো অনেক কিছু, অনেক স্ট্রাকচারাল চেঞ্জ হবে, বাট যেহেতু এক ধরনের ঐক্যমত্যের ছাড়তে কিন্তু অনেক পক্ষই ছাড় দিয়েছে। বাট আমি আসলে মেইন কনসার্ন, সত্যি কথা বলতে, একদিকে বেশ কিছু জিনিসপত্র হয়তো আসছে না, বা যদি বিএনপি বা বর্তমান সরকার তার মতো করে এটাকে ড্রাইভ করে, বাট আমার মেজর কনসার্ন ইজ মাচ মোর 2030 সালের নির্বাচন।